এই মুহূর্তের বড় খবর, পুলিশের জালে 3 কুখ্যাত বাইক চোর। আমি আবারও বলছি, এই মুহূর্তের বিগ ব্রেকিং বড় খবর যেটা উঠে আসছে, পুলিশের জালে আটক 3 কুখ্যাত যুবক। সেই 3 যুবকই নাকি ছিনতাইকারী, এবং সেই ছিনতাইকারী বাইক দিয়ে তারা ছিনতাই কাজ করছে, চুরির বাইক দিয়ে তারা ছিনতাই কাজ করছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তের বড় খবর আমি আবারও বলছি, পুলিশের জালে 3 ছিনতাইকারী গ্রেপ্তার হলো আজ পূর্ব থানা পুলিশের হাতে, এবং তাদের প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়। গতকাল ধলেশ্বর এলাকার এক মহিলার গলার চেন ছিনতাই হয়। এই তদন্তে নেমে পুলিশ 3 জনকে শনাক্ত করতে পারে। তাদের নাম ক্ষিতীশ সরকার, বিনয় সেন এবং অমিত দেববর্মা। ক্ষিতীশ সরকারের বিরুদ্ধে আগেই পূর্ব থানায় 4টি ওয়ারেন্ট রয়েছে। আমি আবারও বলছি, ক্ষিতীশ সরকারের বিরুদ্ধে আগেই পূর্ব থানায় 4টি ওয়ারেন্ট রয়েছে। এক সংবাদ ছড়িয়ে পড়তেই কিন্তু আগরতলা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি আবারও বলছি, এই মুহূর্তের বড় খবর, চুরির বাইক দিয়ে ছিনতাই চলছে। পুলিশের জালে আটক 3 জন সেই বাইক চোর, এবং সেই 3 বাইক চোরকে কিন্তু ইতিমধ্যে পূর্ব থানার পুলিশ কিন্তু আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পূর্ব থানার পুলিশ তাদের থানায় নিয়ে এসেছে, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পুলিশের কাছে এসেছে। তদন্তের স্বার্থে সে তথ্যগুলো কিন্তু এখন এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে খুলে বলেনি। আমি আবারও বলছি, এই মুহূর্তের বড় খবর, চুরির বাইক দিয়ে ছিনতাই চলছে। 3 যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ। গতকাল ধলেশ্বর এলাকার এক মহিলার চেইন ছিনতাই করবার চেষ্টা করেছিল, সেই মহিলার অভিযোগ মূলেই কিন্তু আজ পূর্ব থানার পুলিশ দীর্ঘদিন বাদে কিন্তু সাফল্য পেল। এর মধ্যে যে 3 জন অভিযুক্ত রয়েছে, এদের মধ্যে ক্ষিতীশ সরকার, বিনয় সেন এবং অমিত দেববর্মা। ক্ষিতীশ সরকারের বিরুদ্ধে কিন্তু আগেই পূর্ব থানায় কিন্তু সেখানে অভিযোগ দায়ের করা রয়েছে, এবং একসাথে 4টি ওয়ারেন্ট রয়েছে। তাদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার হয়েছে। সে বাইকটি চুরি হয়েছিল আস্তাবল ময়দান এলাকা থেকে, এমনটাই কিন্তু জানাচ্ছেন পূর্ব থানার পুলিশ। আমি আবারও বলছি, তাদের কাছ থেকে একটি বাইকও উদ্ধার হয়েছে। সে বাইকটি চুরি হয়েছিল গত কদিন পূর্বেই আস্তাবল ময়দান থেকে, এমনটাই কিন্তু পূর্ব থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। আমি আবারও বলছি, এই মুহূর্তের বড় খবর, চুরির বাইক দিয়ে ছিনতাই চলছে এবং পুলিশের জালে 3 অভিযুক্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে পূর্ব থানার পুলিশ, শুনে নেওয়া যাক। গত কিছুদিন বলতে গত 10-15 দিন যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে একটা জায়গা থেকে বাইক চুরি হয়েছে, এবং সেই ঘটনার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করা হয়। এবং গতকালকেও শেখরা মল্লিক নামে একজন 69 এইজের একজন মহিলা ধলেশ্বরে ওনাকে বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ওনার গলার চেইন নিয়ে যায়। তো এই ঘটনা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে থানাতেও রিপোর্ট হয়, এবং থানার ওসি রানা চ্যাটার্জি একটা বিশেষ টিম তৈরি করে অফিসারদের নিয়ে, এবং ক্লিনিকেও অফিসার এবং স্টাফ থাকে। তো কালকে ওই মহিলা এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। আইডেন্টিফাই করে দেখা গেল যে ক্ষিতীশ সরকার, বিনয় সেন, অমিত দেববর্মা এরা এই ঘটনায় আইডেন্টিফাই হয়েছে, এবং এরা বিভিন্ন ঘটনায় আগে থেকেই জড়িত। এমনকি ক্ষিতীশ সরকার যে, তার নামে 4টা ওয়ারেন্ট এই পূর্ব থানাতেই আছে। তো সে বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ের কেসে সে ইনভলভ আগে থেকে। তো এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে আনা হয়েছে, এবং এদের কাছ থেকে আমরা দৃঢ় বিশ্বাস আরও বিভিন্ন চুরির তথ্য এবং বাইক রিকভারির ক্ষেত্রে আমরা সার্থক হতে পারবো। আর বিশেষ করে ওদের কাছে যে বাইকটা পাওয়া গেছে সেটার নাম্বার যদিও TR01A4997, কিন্তু বাস্তবে এটা সঠিক নাম্বার না। এই বাইকটা আস্তাবল থেকে চুরি হয়েছিল, এটা ওরা ব্যবহার করছে। এদের মোডাস অপারেন্ডি যেটা, সেটা হচ্ছে এরা বাইক চুরি করবে এবং ওই চুরির বাইকের নাম্বার চেঞ্জ করে এরা বিভিন্ন জায়গায় ছিনতাই এবং অন্যান্য বাইক চুরি এবং এই সমস্ত অসামাজিক কাজগুলিতে তারা করে থাকে। কজন? 3 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। আমাদের নামগুলি বললাম, ক্ষিতীশ সরকার, বিনয় সেন, অমিত দেববর্মা। এদেরকে চন্দ্রপুর থেকে। যেহেতু একজন এখানে কুখ্যাত, মানে তাকে ধরতে এতদিন সময় লেগেছে পুলিশ, মানে কোন জায়গায় কি কোনো ঘাটতি রয়েছে? তার নামে ওয়ারেন্ট রয়েছে। আপনি আমার মেইন এই প্রশ্নের উত্তর আমি এটাই দেব, সে হচ্ছে মোস্ট ওয়ান্টেড, কারণ তার ক্রিমিনাল রেকর্ড আছে অনেক, এবং শুধু তাই না, সে এক্সপিরিয়েন্সড, সে জানে পুলিশের মোডাস অপারেন্ডিটা কিভাবে পুলিশ তাকে বারবার অ্যারেস্ট করেছে এর আগে। তাই সে সেইভাবেই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ফাইনালি আমরা তাকে ধরতে পেরেছি। স্যার, আপনি বলছেন যে এখন যতটা আমাদের নজরে আছে সেটা সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিই, যতটা, কারণ শহরের মধ্যে তো একটা তো বাইক না, হাজার হাজার বাইক চলাফেরা।
তো যেগুলি আমাদের নোটিশে আসছে আমরা সেগুলি তো ব্যবস্থা নিচ্ছি, তারপরেও আমাদের নজরের বাইরে তো অনেক সময় হয়ে যায় ঘটনা। এই তিনজনকে জিজ্ঞাসাবাদে আর কোন নতুন নাম পাওয়া গেছে যে এদের সাথে যুক্ত? অনেক কিছু পাওয়া গেছে। আমরা পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনের স্বার্থে এখন কিছু বলবো না, আমরা পরবর্তী সময়ে আমরা বিস্তারিত আপনাদের